তারেক, আপনার পেছনে দেখতে পাচ্ছে অনেক মানুষের সমাগম। একটু আগে আপনি একটা লাইভ দিচ্ছিলেন যমুনা টেলিভিশনের যে ফেসবুক পেজ আছে, সেখানে এরকম শিরোনামও দেখছিলাম যে অনেকে নিশ্চুপ, অনেকে স্তব্ধ, এরকম কিছু একটা, মানে ফাইনালের মঞ্চে খেলা দেখতে যাচ্ছেন। বাট এমন কি কারণ আমি আসলে জানি না, আমি আপনার সেই লাইভটা দেখি নাই। বাট আপনি কি আমাদের ওয়ার্ল্ড কাপ কার্নিভালের দর্শকদের জন্য একটু খোলাসা করবেন যে হোয়াটস দ্য ম্যাটার অ্যাকচুয়ালি? সামি, এই নিউ জার্সির মেট লাইফ থেকে আমাদের বিশ্বকাপ শুরু হয়েছিল এবং এখানে এসে শেষ। এর মাঝে আমরা প্রায় 8টা শহরে গিয়েছি, 8টা ভেন্যুতে গিয়েছি এবং প্রত্যেকটা ভেন্যুতে আর্জেন্টিনার ম্যাচ আমরা কভার করেছি। কিন্তু আজকে কেন যেন মনে হয়েছে অনেকটা নীরবতা, মানে আর্জেন্টিনারা যেভাবে উদযাপন করে সেই উদযাপনের চিত্রটা আমরা এখানে খুব কম দেখেছি। এর একটা বড় কারণ, আমি ওদের সাথে কথা বললাম, যে আর্জেন্টিনার যারা কোর ফ্যান, কোর সমর্থক যারা, তারা অনেকেই এই ফাইনালের টিকিট পাননি। আপনি নিশ্চয়ই জানেন যে এই ফাইনাল ম্যাচের টিকিটের দাম এই মুহূর্তে কত, সর্বোচ্চ 6.5 কোটি টাকা থেকে নিচে 10 লাখ, এবং সেই টিকিটটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। যারা এলতুলো বা বাদ্যযন্ত্র নিয়ে স্টেডিয়ামের সামনের অংশটা মাতিয়ে রাখেন, তাদের কাউকেই আসলে সেই অর্থে আজকে আমরা দেখছি না। এখানে যারা এসছেন, একজন মজা করে বলছিলেন যে যারা হচ্ছে টাকাওয়ালা, মানে বড়লোক, তারাই শুধু আজকে স্টেডিয়ামে আসছেন এবং তারা আসলে সেই উদযাপনের রীতিতে তারা খুব একটা অভ্যস্ত না, তারা সরাসরি মাঠে প্রবেশ করছেন, যে কারণে মনে হচ্ছে যে কিছুটা নিশ্চয়। এবং স্পেনের সমর্থকরাও দেখলাম যে তারা একেবারেই আসছেন এবং লাইন ধরে স্টেডিয়ামে প্রবেশ করছেন, সেখানেও বাড়তি কোনো উদযাপন বা উন্মাদনা নেই। এটার একটা বড় কারণ, আমি একজন স্প্যানিশ সমর্থকের সাথে কথা বলেছিলাম, তারা হচ্ছে ম্যাচটা নিয়ে খুব চিন্তিত, খুব হাই ভোল্টেজ ম্যাচ হবে, কম্পিটিটিভ ম্যাচ হবে। দিন শেষে কেউ এককভাবে আধিপত্য নিয়ে যে এই ম্যাচটা জিতবে, এই আত্মবিশ্বাসটা কেউ নিয়ে স্টেডিয়ামে যেতে পারছে না, যে কারণে তার অপেক্ষা আছে দিন শেষে ম্যাচটা কেমন হয়। আরো একটা কারণ সামি আছে, এই স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি কিন্তু ম্যাচ দেখতে আসবেন। আজকে কিন্তু এখানকার সিকিউরিটি, ভয়ঙ্কর সিকিউরিটি কিন্তু এখানে। আমরা যখন এখানকার সকাল 9টায় স্টেডিয়ামের সামনে এসেছি, এবং গণমাধ্যম কর্মী অলমোস্ট প্রায় 10,000 গণমাধ্যম কর্মীর বিশাল লম্বা লাইন, না হলেও 1 কিলোমিটারও বেশি লম্বা লাইন, এবং সবাই কিন্তু খুব কড়া মার্কিং চেকিং এর মধ্য দিয়ে তাদেরকে স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে। সব মিলিয়ে মেট লাইফের সামনে আর কিছুক্ষণ পর ম্যাচটা শুরু হবে। সামি, ম্যাচ নিয়ে বা এখানকার আবহাওয়া নিয়ে আরো যদি প্রশ্ন থাকে আপনি করবেন। তারেক, প্রথমত লা মাসিয়ার বর্তমান প্রজন্ম ভার্সেস লা মাসিয়ার সর্বকালের সেরা গ্র্যাজুয়েট, হাউ ইজ দ্য ইন্টেন্সিটি গোয়িং টু বি? নিঃসন্দেহে আমরা স্টেডিয়ামে যখন প্রথম ঢুকছিলাম তখন একজন সমর্থককে পেয়েছি, তিনি খুব অদ্ভুত ভাবে তার জার্সিটা একটা পোর্শন ছিল আর্জেন্টিনা এবং বুকের এক পাশটা আর্জেন্টিনার লোগো সহ, অন্য পাশটা হচ্ছে স্পেনের। তিনি বার্সেলোনার একজন সমর্থক। তিনি আসলে কাকে রেখে কাকে সাপোর্ট করবেন, মেসি নাকি ইয়ামাল, এবং সেই কঠিন দোটানায় থেকে তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিয়েছেন যে একটা পাশ থাকবে আর্জেন্টিনা বা মেসির জন্য, আর একটা পাশ থাকবে স্পেন বা ইয়ামালের জন্য। তো আমার মনে হয় এখানে অনেক সমর্থক এসছেন যারা কিছুটা নিউট্রাল, তারা সেই জায়গাটাই কিন্তু ভুগছেন। এবং আপনি যে প্রশ্নটা করছেন, আমি এখানে একটা, আমার কাছে যেটা মনে হচ্ছে, কোচ লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার কোচ, তিনি কিন্তু এই দোটানাটায় সবচেয়ে বেশি আছেন। তার ওয়াইফ একজন স্প্যানিশ, মার্কাতি তার শ্বশুর বাড়ি, এবং স্কালোনি এটা নিয়ে কথাও বলেছেন যে আজকে দিন শেষে তার ওয়াইফ বা শ্বশুর বাড়ির মানুষ কাকে সাপোর্ট দেবে, আর্জেন্টিনা নাকি স্পেন, তার জন্য খুব কঠিন সময়। তিনি আশা করছেন অ্যাটলিস্ট তার ওয়াইফ তাকে সাপোর্ট দেবেন, আর শ্বশুরবাড়ির অন্যরা যদি দেন তাহলে ভালো, না হলে স্পেন তো সেই অধিকারটুকু রাখে সমর্থন করার। এবং বার্সেলোনার একটা সোনালী প্রজন্ম, তারা কিন্তু এই বিশ্বকাপে স্পেনের হয়ে খেলছে, এবং মেসি তার একটা ভালো তিনি পার করে এসছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, অ্যাথলেটিকো মাদ্রিদে বেশ কয়েকজন বার্সেলোনা তারকা আছে, হুলিয়ান আলভারেজ সহ তারা কয়েকজন খেলেন, এবং তাদের কোচ কিন্তু একজন আর্জেন্টাইন, ইয়াগো সিমিওনে। এখানে আমরা বেশ কিছু মাদ্রিদ থেকে আসা কিছু আর্জেন্টাইন সমর্থক পেয়েছি, যারা শুধুমাত্র এই কারণে অ্যাথলেটিকোকে সাপোর্ট করেন এবং আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন। আরেকটা বিষয় যেটা আমি আরেকটু বলে নিতে চাই দর্শকদের, সেটা হচ্ছে 2010 যে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলটা কিন্তু বার্সেলোনার অনেক তারকা ছিল, এবং সেই তারকার উপর ভর করে কিন্তু স্পেন তাদের প্রথম বিশ্বকাপটা জিতেছিল। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাক থেকে এখন বর্তমানে আসেন, এই স্পেনের দলটাও কিন্তু বার্সেলোনার তারকা দিয়ে ভরা। সবকিছু মিলে
অতীত সেই সেই 2010-এর হিসেবটা যদি আমরা করতে চাই, স্পেন কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু আত্মবিশ্বাসী হতে পারে যে এবারও বার্সেলোনার একটা সোনালী প্রজন্ম নিয়ে তারা এই বিশ্বকাপটা খেলতে যাচ্ছে। তারেক, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে হাউ ইজ দ্য কন্ডিশন, হাউ ইজ দ্য ওয়েদার, টেম্পারেচারটা কেমন আছে? ডেফিনেটলি ছাদ খোলা মাঠে যখন খেলা হচ্ছে, ওয়েদার ইজ গোয়িং টু ক্রিয়েট আ হিউজ ইম্প্যাক্ট। কয়েকদিন ধরে আশঙ্কা ছিল যে আগ্নেয়গিরির ধোঁয়া সেটা বাতাসে এক ধরনের পলিউশন ক্রিয়েট করছে কিনা। আজকে কেমন দেখছেন? আপনার পেছনে তো আমি মানে টেলিভিশনে যেটা দেখা, স্ক্রিনে যেটা দেখা ক্লিয়ারই দেখতে পাচ্ছি, বাট টেম্পারেচারটা কেমন সবকিছু একটু জানাবেন। এই বিশ্বকাপে আসার পর আজকের মতো এত সুন্দর ওয়েদার আমি এই যুক্তরাষ্ট্রে আর পাইনি আমি। একদম মিষ্টি একটা রোদ, বাতাস আপনি দেখতে পাচ্ছেন। মানে যতটা সুন্দর ওয়েদার হওয়া যায় একটা ফাইনালের জন্য, ঠিক ততটাই সুন্দর আজকের ওয়েদার। আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা যে আগের দিন যে টানা বৃষ্টি হয়েছে এই নিউ জার্সিতে, আমরা এই স্টেডিয়ামে ছিলাম, আমাদেরকে বারবার অ্যালার্ট করা হয়েছে, এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমাদেরকে স্টেডিয়াম ছাড়ার কথা বলছিল। কিন্তু আজকে সিনারিওটা টোটালি ডিফারেন্ট। এত সুন্দর রোদ, মিষ্টি রোদ এবং বাতাস। আমার মনে হয় ছাদখোলা স্টেডিয়ামে মেসি, ইয়ামাল তারা এই ফুটবলের উত্তাপের সঙ্গে এই ওয়েদারটাও নিশ্চয়ই তারা উপভোগ করবেন। এবং আমি যেটি বললাম যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো শহরে গিয়েছে, কিন্তু এত সুন্দর ওয়েদার আমি এই যুক্তরাষ্ট্রে এসে পাইনি। আজকের ফাইনালের দিন বলেই হয়তো ওয়েদারটাও বেশ রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে এবং যারা সমর্থক আছেন তারাও কিন্তু বেশ স্বস্তিতে আছেন। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি কড়া রোদ, তীব্র রোদের কারণে সমর্থকদের অনেক ভোগান্তি ছিল, কিন্তু আপনি দেখেন আমার এই পেছন সাইডটায় এখনো অনেক সমর্থক তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তাদের কোনো প্রকার কষ্ট হচ্ছে না। কারণ যেটা বললাম যে এই রোদটা বেশ মিষ্টি এবং তারা সেটা উপভোগ একটা সানবাতের মতোই হয়ে যাচ্ছে এখানে। আমি আর একটু এটার সাথে বলে দিতে চাই, একাদশ কিন্তু এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে, নিশ্চয়ই আপনি জানেন কিনা আমি সমর্থকদেরকে একটু জানিয়ে দিতে চাই। স্পেন তারা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে, কিন্তু আর্জেন্টিনা 3টা পরিবর্তন কিন্তু একাদশে আছে আমরা যতটুকু দেখেছি। এবং ক্রিস্টিয়ানো ডিপল তিনি মিডফিল্ডে ফিরেছেন, নিকো গঞ্জালেস তিনি ফিরেছেন এবং রাইট ব্যাকে মলিনার জায়গাটা মন্টিয়েল নিয়েছেন। বাকি জায়গাগুলো অপরিবর্তিত আছে। হুলিয়ান আলভারেজ নাম্বার 9 শুরু করবেন মেসির সঙ্গে আক্রমণ ভাগে, এবং ডিফেন্সের সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজের সঙ্গে, লেফট ব্যাকে তাগলিয়াফিকো। সব মিলিয়ে স্কালোনি যেটা করে থাকেন প্রায় প্রতিটি ম্যাচেই তিনি একাদশে পরিবর্তন আনেন। শুধু একটা ম্যাচ অপরিবর্তিত খেলেছিলেন সুইজারল্যান্ডের বিপক্ষে। যথারীতি ফাইনালেও তিনি পরিবর্তন আনলেন এবং একসঙ্গে 3টি পরিবর্তন, এবং তিনি কিন্তু 4-4-2 মানে মিডফিল্ডটাকে বেশ শক্তিশালী করেছেন, সেটা কিন্তু বলা যায়। সামি।